হ্যালো, কেমন আছেন সবাই? তো আজকে কথা বলবো রিডিং নিয়ে যে এক্সাম সেন্টারে অথবা যদি কম্পিউটার বেজে যাই হোক ২ টাই আমাদের এক্সাম সেন্টার। যে আমাদের রিডিং এ আসলে কি করা উচিত? তো এমনিতে আমরা জানি যে রিডিং এ আমাদের সময় থাকে শুধুমাত্র আমাদের ১ ঘন্টা। এখানে আমাদের লিসেনিং এর মতো আলাদা করে ১০ মিনিট সময় দেয়া থাকে না যে উত্তর ট্রান্সফার করার জন্য। তো এই আমাদের ১ ঘন্টার মধ্যেই সবকিছু করতে হবে আরকি। আনসারও বের করতে হবে, খাতায়ও লিখতে হবে। আর কম্পিউটার বেস দিলে সেটা স্ক্রিনে আমাদেরকে লিখতে হবে আরকি। তো আমার কাছে মনে হয় যে আমাদের ১ম যেই কাজগুলো আসলে করা উচিত সেটা যে আমাদের প্যারাগ্রাফ নাম্বারটা আমাদের লেখা। আর আমাদের যদি কি বলে যদি ABCD লিখে দেয়া থাকে তাহলে আমাদের প্যারাগ্রাফের উপর তো নাম্বার আসলে লেখার দরকারই নেই। তো ধরেন এই যে এটা তো ABCD এরকম দেয়া নেই, তো আমি 1 2 লিখে নিছি আরকি। তো তারপর আসে যেটা সেটা যে আপনার যে আনসার সিকোয়েন্সিয়ালি মানে সিরিয়ালি আনসার দেন। মানে এরকম করবেন না যে হ্যাঁ, আমরা জানি আমাদের ফিল ইন দ্য গ্যাপস সহজ লাগে। তারপর তারপর আবার ধরুন এরকম হতে পারে যে আপনার হেডিং বের করতে হবে। তো আমরা জানি কি প্যারাগ্রাফ ওয়াইজ হেডিং হয়, এরকম করে না যে ছোট প্যারাগ্রাফ যেটা আছে এটা আগে পড়ে এটার হেডিংটা বের করি, পরে বড়টাতে যাব আরকি। তো এরকম করলে আমার কাছে মনে হয় আরকি যে সময় আসলে বেশি নষ্ট হয়। যে একটা থেকে সবগুলা ধরে, ধরে বের করে ফেললে মানে যতটা পারা যায় সময় আমাদের কম লাগে। ধরেন হ্যাঁ, আমাদের এখানে আমাদের ফিল ইন দ্য গ্যাপস শুরু হইছে। তো আমরা এখানে ফিল ইন দ্য গ্যাপসও দেখব, তারপর আমরা এটাও দেখব যে আমাদের ট্রু ফলস আছে। যে কোনটা প্রশ্ন আগে পড়ে দেখব যে আসলে কোনটা আমাদের আগে আসতেছে। সেই অনুযায়ী আমরা উত্তর দেওয়া শুরু করব যে এই জিনিসটা আমার কাছে সহজ লাগে এইটা আগে দেখব, যেটা বাদ পারি না সেটা বাদ দিয়ে দিব, এরকম না। তারপর আসি যেটা আমরা অনেক কথা বলি যে আসলে কিওয়ার্ড কিওয়ার্ড কিওয়ার্ড। তো কিওয়ার্ড ঠিকভাবে নিতে হবে আরকি। কিওয়ার্ড মানে এরকম না যে কোনো একটা নাম থাকা মানেই আসলে কিওয়ার্ড, অথবা কোনো একটা সংখ্যা দেয়া আছে অথবা কোনো একটা বছর দেয়া আছে সেইটাই কিওয়ার্ড। তো আগেই কি করবে না যে হ্যাঁ, প্যারাগ্রাফ পাইছি যে এখানে একটা বছর দেখা যাচ্ছে, এখানে একটা বছর দেখা যাচ্ছে, এখানে একটা নাম দেখা যাচ্ছে, তো ওগুলা বক্স করে ফেলি। তখন হিজিবিজি হয়ে যাবে। কারণ আপনার সবকিছু আপনার কিওয়ার্ড না। ধর আমি যদি এখানে একটা প্রশ্ন দেখাই, তো ধরেন এখানে ফিল ইন দ্য গ্যাপস এর আগে এখানে দেয়া আছে যে বিবলিক্যাল। তো আপনি জানেন এটা একটা নাম, এটা আপনার কি করবে না, চেঞ্জ করবে না। তো আপনার ক্ষেত্রে এই নামটা কিওয়ার্ড। তারপর এখানে যদি দেখেন যে একটা ফিল ইন দ্য গ্যাপস একটা ট্রু ফলসে দেয়া আছে, পর্তুগিজ দেয়া আছে, তো আপনি এই যে আরেকটা নাম দেয়া আছে, তো আপনি জানেন যে পর্তুগিজকে কোনোভাবে চেঞ্জ করবে না, তাই না? এবং কোনো একটা নাম দেওয়া থাকলে সেটা প্রথম অক্ষরটা বড় হাতের হয়। তো কিওয়ার্ডের সময় আগে প্রশ্ন পড়ে নেবেন, তারপর কিওয়ার্ড চুজ করবেন। আগে থেকে সবকিছু বক্স করা শুরু করবেন, তখন দেখবেন যে হিজিবিজি লাগতেছে। যদি সেই জিনিসটা প্রশ্নে না থাকে, সেটা প্যাসেজের মধ্যে থাকলেও আসলে আপনার সেটা কিওয়ার্ড না আপনার জন্য। ওরা তো অনেক কিছু দিবেই আমাদেরকে সময় আমাদের প্যাস লাগানোর জন্য আরকি। এইটা একটা বিষয় গেল। তারপর যে যদি আপনি কোনো আনসার খুঁজে না পান, এটা স্বাভাবিক, এটা যে কারোই হতে পারে। যে আমরা যদি কোনো একটা আনসার যদি খুঁজে না পান, পরবর্তীটাতে চলে যান, মুভ অন ফ্রম দ্যাট কোয়েশ্চেন। একটা প্রশ্নের মধ্যে দেখা যায় আমাদের কি করে ওরা, যে কিছু প্রশ্ন সহজ করে আমাদের ১-২ বার পড়ার পর সেটা আমরা খুঁজে পেয়ে যাই, আর কিছু প্রশ্ন ওরা কঠিন করে, এটা স্বাভাবিক, সেটা আমরা কোনোভাবেই খুঁজে পাই না। তো একটা প্রশ্নে আসলে অনেকক্ষণ সময় দিয়েন না, অনেকক্ষণ সময় নষ্ট করবেন না। তো যেহেতু আপনি এর আগে অনেক প্র্যাকটিস করছেন, আপনি প্যারাগ্রাফ অনুযায়ী সলভ করেন, তো এইটুকু হয়তো এতদিনে শিখে গেছেন না পরীক্ষা যাওয়ার আগে, যে হ্যাঁ, আনসারটা এখান থেকে আসছে, কিন্তু আসলে আনসারটা কি হবে, ঠিক কোন শব্দটা আনসার হবে, অথবা এটা ট্রু হবে না ফলস হবে, সেই জিনিসটাতে আমার কি একটু দ্বিধাদ্বন্দ্ব আছে। তো কি করবেন, ধরেন আপনি ৯ নম্বর প্রশ্নের আনসার পাচ্ছেন না, কিন্তু আপনি জানেন যে হ্যাঁ, এই প্যারাগ্রাফটার মধ্যে আনসারটা আছে। তো কি করতে পারেন যে 9 লিখে প্রশ্নবোধক দিয়ে চলে যান। কারণ হয়তোবা যখন খুঁজতেছেন তখন মাথা কাজ করতেছে না, হয়তোবা আবার কিছু সময় পরে এসে যখন এটা আবার দেখবেন তখন হয়তোবা কাজ করবে। তারপর যে আনসার টাইপটা কীরকম চাচ্ছে সেটা দেখা জরুরি। হ্যাঁ, হতে পারে মনে করতে পারেন না, এটা তো স্বাভাবিক বিষয়, এটা তো দেখার কিছু নাই। কিন্তু যেহেতু পরীক্ষার হল, তো আমাদের কি বলে, টেনশন হওয়াটা স্বাভাবিক, ভুল করতে পারাটাও স্বাভাবিক। তো উপরে দেখে নিবেন আসলে আপনার কি চাচ্ছে আপনার কাছে।
ধরেন এখানে একটা ওয়ান ওয়ার্ড, তারপর এটা যদি 2 ওয়ার্ডস লেখা থাকে, তাহলে আপনারা ধরে নিতে হবে যে কোনো একটা আনসার হয়তো 2টা শব্দের আসতে পারে। সেটা হচ্ছে কি আমাদের দেখা উচিত, ওরা কি জানতে চাচ্ছে। তারপর ধরেন আসে যে আমরা যদি এবিসিডির কথা আসি, সেটা হচ্ছে আমাদের যদি এমসিকিউ আসে, সেখানে আমাদের এবিসিডি লিখতে হবে, তাই না? এবার এখানে দেখেন আমাদের লিখে দিয়েছি যে এ থেকে এফ, তার মানে এখানে আনসারে কি আমরা শুধু অ্যালফাবেটগুলো লিখব। তারপর এখানেও যদি আরেকটা প্রশ্ন টাইপ দেখি, এখানেও হচ্ছে আমাদের অ্যালফাবেটগুলো লিখতে হবে। তো আমরা যদি অ্যালফাবেটের বদলে অন্য কিছু লিখে ফেলে, তখন কিন্তু আমাদেরকে আনসার হচ্ছে ভুল হবে, যে আমরা অ্যালফাবেট না লিখে এই নামটা লিখে ফেলছি। কারণ উপরে বলেই দিছে যে হচ্ছে কি আমাদেরকে কি করতে হবে, রাইট দ্য কারেক্ট লেটার, এ থেকে এফ লিখতে হবে, মানুষের নাম না। তারপর হচ্ছে যে আর আমাদের যদি হচ্ছে কি বলে হেডিং আসে, তো আমাদের হেডিংয়ে কি করতে হবে, যে হেডিংয়ে দেখা আমাদের শুধু এই হেডিংয়ে এরকম দেওয়া থাকে যে আপনাকে এখানে লিখে দিচ্ছে রাইট দ্য কারেক্ট নাম্বার, যে আপনাকে শুধু এই নাম্বারগুলো হচ্ছে লিখতে হবে আর কি। আরেকটা জিনিস থাকে যেটা হচ্ছে নোটা বেনে, আমি এখানে লিখতে ভুলে গেছি, এখানে প্রশ্নতে দেখে আসলে খেয়াল হইলো যে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। তো এই জিনিসটা থাকলো কি যে হ্যাঁ, তাহলে কোনো একটা প্যারাগ্রাফ থেকে একটার বেশি আনসার আসার সম্ভাবনা আছে। না লেখা থাকলে ভালো আর কি, যে একটা আনসার বের করে শান্তি, এটা থেকে আর দ্বিতীয় কোনো উত্তর আসবে না। এই আসলে গেল আর কি যে স্বাভাবিক যে কথাবার্তা আছে। পরে যদি আসি যে পার্ট 1 নিয়ে, আমরা জানি হচ্ছে কি পার্ট 1 হচ্ছে আমাদের সবচেয়ে সহজ হয়, এখান থেকে আমাদের সবচেয়ে বেশি উত্তর হয়। তো আমাদের পরীক্ষায় মোট সময় থাকে 1 ঘন্টা, এবং 1-এর আগে লেখা থাকে যে 20 মিনিট সময় দেওয়া হচ্ছে, 2-তে 20 মিনিট, 3-তে 20 মিনিট। তো 1 শেষ হচ্ছে চেষ্টা করবেন, আমি এখানে 18 মিনিট একটা সময় লিখলাম, যে 20 মিনিটের আগেই হচ্ছে আপনার শেষ করে চলে যাবেন। 15 মিনিটের মধ্যে করতে পারলে তো আরও ভালো। তারপর হচ্ছে প্যারাগ্রাফ 2 না, প্যাসেজ 2 আর কি। কারণ প্যাসেজ 2টা কি হয়, চাইতে কঠিন হয়। তো এখানেও হচ্ছে কি সিরিয়ালি আনসার দেওয়ার চেষ্টা করবেন, বারবার একটাতে না আসে, মানে যে হ্যাঁ একবার বিতে যাবেন, আরেকবার সিতে, একবারে শেষ করে চলে যাবেন, যে যেইভাবে বারবার হচ্ছে প্রশ্ন দেখবেন। তো এখানে ধরেন আমি 18 মিনিট লিখলাম, তো আমাদের ধরেন শেষ হলো 36 মিনিট, আসে কথা 24 মিনিট। হ্যাঁ, আর এখানেও আপনি চেষ্টা করবেন যতটা আনসার পারেন ততটা হচ্ছে লিখে ফেলতে, যে পারি না একবারে বাদ দিয়ে দেই বা হচ্ছে না, ওখানে বসে এত চিন্তা করার তো সময় না, 1 ঘন্টা চোখের পলকে চলে যাবে। দেখবেন যে যতগুলা পারেন হচ্ছে দিয়ে দিবেন। তারপর হচ্ছে এটা শেষ করার পর আমরা হচ্ছে 3 নাম্বার পার্টে যখন চলে যাব, তো আমরা জানি যে আমাদের 3 নাম্বার পার্ট হচ্ছে আমাদের কি, সবচেয়ে কঠিন পার্ট হচ্ছে আমাদের 3 নাম্বার পার্ট। এইটাতে আমি 20 মিনিট লিখলাম আর কি, ধরেন তাহলে কত হলো, 18, 36, 20 হচ্ছে যে 56 মিনিট অথবা 56, আর 4 মিনিট আছে হাতে। ধরেন আপনি হচ্ছে কি বলা যায়, প্যাসেজ 1 থেকে ধরেন আপনি 12টা আনসার করছেন, তারপর প্যাসেজ 2 থেকে ধরেন কি বলে 10টা করলেন, তো প্যাসেজ 3 থেকে ধরেন 7-8টা করলেন। তো আপনার আর বাকি যে কয়েকটা প্রশ্ন বাকি আছে, 1, তারপর 2, 3, 6, তোরা 9টা প্রশ্ন বাকি আছে আমি বললাম। তো তারপর এখানেও হচ্ছে একটা জিনিস, যেহেতু এটা বেশি কঠিন আর শেষের দিকে, তো তখন মাথা আরও কম কাজ করবে, যে হচ্ছে প্রশ্নগুলো সিরিয়ালি দিয়ে যান। আমরা জানি আমাদের কাছে এমসিকিউ কঠিন লাগে অথবা সামারি ফিলিং কঠিন লাগে, তো এমন করবে না যে এমসিকিউ তো একদমই পারি না, আমার কাছে একদম ভালো লাগে না, আমি এমসিকিউ দিব না, এমসিকিউ বাদ, আমি হচ্ছে এখন শুধু ফিলিং দ্য গ্যাপসটা করবো। সিরিয়ালি একটা করে নেন, কারণ আমাদেরকে এমসিকিউর ক্ষেত্রে লেখা থাকে যেটা প্রথম প্যারাগ্রাফ থেকে আসছে, এটা দ্বিতীয় প্যারাগ্রাফ থেকে আসছে, এবং সুন্দর করে একটা কিওয়ার্ড দেওয়াই থাকে। তো সেই অনুযায়ী হচ্ছে আনসারগুলো দিয়ে যান আর কি। এবার আসি হচ্ছে যে শেষ কথায়, যে পরামর্শ। এখন হচ্ছে যে প্রচুর কি বলে, এটা হচ্ছে মূলত আমার পরামর্শ। এখন আপনার যদি অন্য কোনো পদ্ধতিতে আপনার কাছে ভালো মনে হয়, ভালো লাগে, আপনি সেটা ফলো করতে পারেন, কোনো সমস্যা নেই। দিন শেষে আসল কথা হচ্ছে যে আপনি ভালো রেজাল্ট করতেছেন কিনা, কাকে ফলো করতেছেন বা কোন ভিডিও দেখতেছেন, কার পরামর্শ নিচ্ছেন, সেটা বড় কথা না। এখন এই যে আমি বললাম যে হ্যাঁ, আপনার হচ্ছে 40টা প্রশ্নের মধ্যে আপনার 32টা দেওয়া হয়ে গেছে, 8টা বাকি আছে। এখন হচ্ছে
বাকি সময় ধরেন আপনি 50 মিনিটের মধ্যে 3টা যেমনি হোক কভার করছেন, সে বাকি যে প্রশ্নগুলো আছে সবগুলো আনসার দিয়ে দেন। তারপরে যে মূল পয়েন্ট, মানে 2টা একই সাথে কথাবার্তা, যে নেভার লিভ এনি আনসার। আইএলটিএসের মধ্যে একটা জিনিস এখনও অনেক ভালো আছে, যে নেগেটিভ মার্কিং নেই। যেরকম আপনার হচ্ছে আমরা জানি যে চাকরির পরীক্ষার ক্ষেত্রে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে একটা প্রশ্ন যদি ভুল হয়, সেটার নাম্বারটা হচ্ছে যেটা আনসার সঠিক হয়েছে সেখান থেকে নাম্বার কেটে ফেলে। আইএলটিএসে এরকম নাই। তো কোনো আনসার যদি দেখতেছেন কোনোভাবেই বের করতে পারতেছেন না, কোনোভাবেই মাথা কাজ করতেছে না, তখন হচ্ছে যেমন চেয়ে একটা লিখে দেবেন। যেরকম ধরুন ট্রু ফলসের ক্ষেত্রে যদি একটা বলি, আমি খেয়াল করে দেখবেন আপনি কয়েকটা বই যখন দেখেন 3টা ট্রু ফলস নট গিভেন অথবা ইয়েস নো নট গিভেন দেওয়া থাকে, 3টার মধ্যে একটা ট্রু হয়, একটা ফলস হয়, একটা নট গিভেন হয়। তো যখন দেখেন কোনোভাবেই আপনি সেটা নির্ণয় করতে পারতেছেন না, বের করতে পারতেছেন না এটা আসলে কোনটা, তখন দেখবেন যে যেটা সবচেয়ে কম আছে ওইটা একটা দিয়ে দিবেন। যদি হয়ে যায় আপনার 1 নাম্বার বাড়তেছে, একটা ব্যান্ড বেড়ে যাবে একটা সঠিক উত্তরের জন্য। তো তারপর হচ্ছে আর যেটা যে শুরুর দিকে বলছিলাম যে হচ্ছে ধরেন কোনো জায়গায় আনসার পাচ্ছেন না, কিন্তু পাশে হচ্ছে আপনি লিখে গেছেন আর কি, এই যে রেস্ট অফ দ্য আনসারের ক্ষেত্রে এটা আসতেছে আর কি, তখন হচ্ছে খুঁজে বের করে একটু পরে যদি দেখেন আনসার পেয়ে গেছেন তাহলে তো সেটা খুবই ভালো, না পেলে হচ্ছে আন্দাজে একটা দিয়ে দেবেন আর কি। তারপর হচ্ছে ডোন্ট লুক এট আদার্স। হ্যাঁ, আমরা এমনিতে স্কুল কলেজের পরীক্ষায় আমরা আশেপাশে মানুষজনের খাতা দেখতে পারি, জিজ্ঞেস করতে পারি, এখানে আসলে এরকম সম্ভাবনা নাই। আর যদিও উকিঝুঁকি দিয়ে ধরেন কারো খাতা দেখলেন, এখন আপনি কিভাবে জানেন যে ওর উত্তরটা সঠিক? কারণ এখানে তো কমন পড়ার আসলে কোনো কিছু নাই। ধরেন আপনি লিখছেন ট্রু, সে লিখতেছে ফলস, ধরেন আনসার হইলো নট গিভেন, অথবা এমনও হতে পারে যে আপনি সঠিক উত্তরটা লিখছেন আর আরেকজনেরটা হুট করে চোখে মানে 1 সেকেন্ডের মধ্যে দেখে আপনি আনসার চেঞ্জ করলেন, হয়তোবা তারটা ভুল ছিল। আর বড় কথা হচ্ছে এত টেনশনের মধ্যে আরেকজনের খাতা দেখার সময় কোথায়, যে আপনি আরেকদিনে তাকাবেন, আপনার তো মনোযোগ নষ্ট হবে। তাই হচ্ছে এরকম হচ্ছে যে উকিঝুঁকি না মারাই হচ্ছে ভালো। এই জন্য বলছি যে আইএলটিএস হচ্ছে অন্য পরীক্ষার চাইতে আলাদা। তারপর এই যে বললাম না যে কোনো কিছু না পারলে যেমনে মন চায়, কথা হচ্ছে কিন্তু এটা দেখে নেবেন যে আপনার উত্তরে কি লিখতে চাচ্ছে, যে আপনাকে কি কোনো একটা শব্দ লিখতে হবে, নাকি রোমান সংখ্যা লিখতে হবে, না এবিসিডি লিখতে হবে, এটা ভালো করে দেখে আন্দাজে হচ্ছে এটা বসায় দেন। মানে দিন শেষে যে উপরওয়ালা হচ্ছে ভরসা আর কি, যে অলমাইটি। এই হচ্ছে আসলে রিডিং নিয়ে কথাবার্তা। আর এটা হচ্ছে আপনি 1 ঘন্টা শেষ করতে পারবেন কিনা এটা আসলে নির্ভর করে আপনি আগে থেকে কতটা পারেন। যারা ভালো পারে তাদের আমার 1 ঘন্টার আগেই পরীক্ষা শেষ হয়ে গেছিল। আর এটাই আর কি, যে ওরা হচ্ছে ওদের মতো হিসাব করেই হচ্ছে আসলে ওরা সময় দেয়, যে কে কীরকম প্র্যাকটিস করে আসছে, কে কীরকম পারে সেই অনুযায়ী। তো আপনার পরীক্ষার হলে যে যতই টিপসই দেখ না কেন, যাই কিছু করুক না কেন, দিন শেষে হচ্ছে আপনার নির্ভর করবে আপনি কতটা আসলে ওতে সময় দিয়েছেন, প্র্যাকটিস করছেন, অ্যানালাইসিস করছেন, ইত্যাদি ইত্যাদি। তো আশা হচ্ছে যে সবাই অনেক ভালো রেজাল্ট করেন, অ্যান্ড শুভকামনা, বেস্ট উইশেস ফর এভরিওয়ান, থ্যাঙ্কস অ্যান্ড হ্যাভ এ গুড ডে।